নারীদের অংশগ্রহণ না থাকলে জুলাই আন্দোলন সফল হতো না বলে মনে করছেন নারী নেত্রীরা। একই সঙ্গে সাইবার বুলিং, টিজিং সহ নানা ধরনের হয়রানির ভয়ে বর্তমানে নারীরা রাজনীতি বিমুখ হচ্ছেন বলেও মনে করছেন তারা। অনুপ পিয়ালের রিপোর্ট। ২৪ জুলাই উত্তাল দিনগুলোতে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনী যখন আন্দোলন দমনে পেশিশক্তির প্রয়োগ করেছিল, তখন নারীরাই ঢাল হয়ে শক্ত পায়ে দাঁড়িয়েছিল। সেরকমই একজন জুলাই যোদ্ধা আসিয়া আক্তার রেমিসা। ওই দিনগুলো আসলে অনেক বৈপ্লবিক ছিল এবং অনেক সংগ্রামের ছিল, অনেক প্রতিকূলতা ছিল, আবার ওগুলোকে ভেঙে বেরিয়ে আসা, এইটার যে একটা সাহস, সব কিছু মিলে আমার এই দিনগুলোর কথা আসলে আমার কাছে খুব স্মরণীয় মনে হয়। এখন কেন নারীরা রাজনীতিতে পিছিয়ে, এমন প্রশ্ন ছিল আরেক নারী জুলাই যোদ্ধার কাছে। পলিসির ক্ষেত্রে বলেন, ইনস্টিটিউশনের ক্ষেত্রে বলেন, সেভাবে আসলে তাদের অবদানকে সম্মানিত করা হচ্ছে না। ২৪ আন্দোলনে নারীরা ভরসাস্থল হয়ে উঠেছিল এবং তারা কোনো নির্দিষ্ট দলের না হওয়ায় আওয়ামী লীগ কোনো ট্যাগিং করতে পারেনি। সব ধরনের নারীরা এই মুভমেন্টে অংশগ্রহণ করছে, ফলত এটাকে ঠিক রাজনৈতিক দলের কোনো অংশগ্রহণ বা দলের একটা মুভমেন্ট হিসেবে ঠিক ট্যাগ দিয়ে এটাকে বিশ্বাসযোগ্য করতে পারেনি আওয়ামী লীগ। তারা কিন্তু অনেক শক্তি পেয়েছে এবং তারা পরবর্তীতে আন্দোলনে যুক্ত হয়েছে এবং আন্দোলনটা গণ অভ্যুত্থানের রূপ নেওয়ার একটা বড় নিয়ামক হচ্ছে এই সামনের সারিতে নারীরা থাকা। প্রাতিষ্ঠানিক সংস্কারের অভাবেও রাজনীতির মাঠে নারীদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়। আমরা কিন্তু নিরাপত্তা স্ট্যাবলিশ করতে পারছি না পলিটিক্যাল ফিল্ডে। এখনও আমরা যারা পলিটিক্স করি, আমরা যারা রাজনৈতিক ময়দানে আছি, তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার বুলিংয়ের শিকার হচ্ছে। রাজনৈতিক দলগুলোতে নারীদের অবস্থান কি হবে সেই সিদ্ধান্ত নেয় পুরুষরা। নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা দেশের পুরনো রাজনৈতিক দলগুলোর পক্ষে কঠিন বলেও মনে করছেন নারী নেত্রীরা। আন্দোলনের পরে তারা ঘরে ফিরে গেছে, তাদের সাথে কিন্তু আমরা আবার একটা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।